এইবার যখন নাকি অন্যান্যরা খালেরা হযরতকে বেলালকে বুঝাইতেছে, বেলাল কিন্তু এই বুঝগুলি মানে না। এইবার উমাইয়ার কাছে আবার খবর আসলো, উমাইয়া গো, বেলাল তো লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেয় না। কয় বেলালের উপর শাস্তি শুরু কইরা দাও। কি করব আমরা? কয় তোমরা বেলালকে একের পর এক চাবুক গুলি মারতে থাকবা। একজন মারবা অস্থির হইলে হরান যখন হইয়া যাবা, আরেকজন মারবা পালা কইরা কইরা বেলালের শরীরের মধ্যে দিয়ে আঘাত করতে থাকো। একের পরে এক বেলালের শরীরের মধ্যে চাবুক গুলি মারতে আরম্ভ করলো। বেলাল চাবুকের আঘাত খাইয়া অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পইরা যায়। মা কইয়া ডাক দেয় না, বাবা কইয়া ডাক দেয় না। ওই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া কান্দ ওই জায়গার মধ্যে, কিন্তু উমাইয়াকে প্রভু বলে স্বীকার করে না। এইভাবে বারে বারে যখন অজ্ঞান কইরা ফেলায়, এইবার উমাইয়া অন্যান্য রাখালদেরকে ডাক দিয়া বলে, এই বেলালকে যে শাস্তি তোমরা দিলা, এই বেলালের কি পরিস্থিতি এখন? আমাকে কি প্রভু বলে স্বীকার করেছে? অন্যান্য রাখালেরা বলে, উমাইয়া গো, এই বেলাল তো সেই বেলাল না, আমাদের মনে হয় জীবন চইলা গেল, আপনাকে প্রভু বলে স্বীকার করবে না। একবার জোরে জোরে বলুন না মারহাবা। এবার যখন নাকি এই কথাটা উমাইয়ার কানে গেল, মেজাজ আরো খারাপ হয়ে গেল। কয় এইবারে কাজ করো, বেলালকে ওই বেলালের হাতের মধ্যে রশি লাগাও, বেলালের দুইটা হাত রশি দিয়ে শক্ত করে বান্দা আমার একটা তেজি ঘোড়া আছে, শক্তিশালী একটা ঘোড়া আছে, এই ঘোড়ার মধ্যে পিছে দড়ি বান্ধিবা, বেলালের হাতের মধ্যে দড়ি লাগাইয়া এই ঘোড়ার মধ্যে দড়িটা বান্ধা এই বেলালকে চেষ্টায় চেষ্টায় পুরা গ্রাম ঘুরাইতে থাকবা, আর রাস্তা দিয়ে এলান করতে থাকবা, উমাইয়াকে কেউ যদি প্রভু বলে স্বীকার না করে তাকে শাস্তি দেওয়া হবে, যেমন বেলালকে শাস্তি দেওয়া হইতেছে। এমন সময় হযরত বেলালের দুই হাতের মধ্যে দড়ি বান্ধা হলো, রশি বান্ধিয়া ঘোড়ার পিঠে যখন বান্ধা হলো, ঘোড়াটা এবার সামনের দিকে চাবুক মাইরা চালানো হইল। হযরত বেলালের শরীরটা রাস্তা দিয়ে গোর ফেরা চেষ্টায় চেষ্টায় যাইতেছে। রাস্তার মধ্যে এটার খোঁয়া আছে, কত মাটির খণ্ড আছে, এমন জায়গার মধ্যে বেলালের শরীরের গোস্তের টুকরাগুলি জায়গায় জায়গায় লাইগে রয়েছে। ইটের খোঁয়াতে এই জায়গার মধ্যে পরে গোস্তের টুকরা ওই জায়গার মধ্যে লাইগে থাকে। শরীরের চামড়াগুলি শেষটা গেছে, শরীরের চামড়াগুলি ওই রাস্তার মধ্যে কষা খাইয়া একদম শরীরের মধ্যে কোনো চামড়া নাই, বেলালের গোস্তগুলি জায়গায় জায়গায় রয়েছে। এমন সময় পুরা সমাজটা ঘুরাইয়া, পুরা এলাকা ঘুরাইয়া বেলালের কানে যায় বলে, বেলাল রে, এখনো কি তুই লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাদ দিবি না রে বেলাল? এত শাস্তি তোর হইল, শরীরের মধ্যে কোনো চামড়া নাই রে বেলাল। বেলাল শরীরের জায়গায় জায়গায় থেকে গোশত টুকরা গুলি খইলা পইরা গেছে রে বেলাল। এখনো কি তুই তোর লা ইলাহা ইল্লাল্লাহ এখনো বাঁচাইতে পারল না? এখনো কি তুই বাদ দিবি না? এবার বেলাল ডাক দিয়ে বলে, শুধু চামড়ার গোশত কেন, আমি বেলালের কলিজা যদি চলিয়া যায় গো, এরপরে আমি আমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাদ দিতে পারবো না। এবারে এই কথা যখন বলেছে, অন্য রাখালেরা উমাইয়ার কাছে চলে গেছে। উমাইয়া গো, আপনার বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাদ দেবেন, এত শাস্তি দিলাম, এরপরেও তো সে আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে বাদ দেয় না। উমাইয়া ডাক দিয়ে বলে, ও রাখালেরা রে, তার শাস্তির মাত্রা আরো বাড়াইয়া দেওয়া লাগবে কি গো? এর চাই তার কি শাস্তি বেলালকে দেব? যাও যাও, মরুভূমির প্রান্তরে নিয়ে যাও, ওই যে বালুগুলি রোদে টকবক টকবক করতেছে, ওই জায়গার মধ্যে বেলালকে চিৎ করে শোয়াইয়া দিবা, উপর করে শোয়াইয়া দিবা, উপর করে শোয়াইয়া দিয়া পিঠের মধ্যে পাথর দিয়ে চাপা দিবা, বেলাল জানি লড়াচড়া করতে না পারে, এমন শাস্তি বেলালকে দিবা, বেলাল জানি প্রভুর নাম বইলা যায়।
এইবার বেলালের হাত বান্ধা পাও বান্ধা গরম বালুর উপরে উপর কইরা শোয়ানো হলো হযরত বেলালকে। এইবার হযরত বেলালকে শোয়া পিঠের মধ্যে পাথর দিয়ে চাপা দিস। এমন সময় ডাক দিয়ে বলে, বেলাল রে, ওরে বেলাল, তুমি কি এখনো তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বানা? এবার বেলাল তাও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া গো, এখনো তো লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল তো ছাড়ে না, কি করা যায়? উমাইয়া বলে, ওই জিহ্বাটা, যেই জিহ্বা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই জিহ্বার মধ্যে লোহা গরম করে জিহ্বার মাঝখান দিয়ে ঢুকায় দাও, বেলাল যেন তার আল্লাহর নাম না লইতে পারে। কত কষ্ট হযরত বেলালকে দেওয়া হয়েছে। এবার ওই সমস্ত রাখালেরা তাই করলো, লোহাগুলি গরম করিয়া হযরত বেলালের জিহ্বার মাঝখান দিয়ে যখন ঢুকাইয়া দিল, এমন সময় হযরত বেলাল চিৎকার দিয়ে কান্দে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেয় নাই জায়গার মধ্যে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যবসায়িক বাণিজ্য কাফেলা নিয়ে রাস্তা দিয়ে রওনা করেছে। এমন সময় দেখে বেলালকে মারধর করা হইতেছে, এমন শাস্তি দেওয়া হইতেছে। আবু বকর সিদ্দিক এগিয়ে গেছে সামনের দিকে। কি হয়েছে আপনার? কয় যে আমার কি হয়েছে, আপনাকে বলে লাভ কি হবে? কয় কেন তোমাকে এই শাস্তি দেওয়া হয়েছে? কয় তোমার সৃষ্টিকর্তা তোমার আল্লাহকে, কয় আমার আল্লাহ তো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয় এইটা বলেছি দেখাই আমি বেলালের উপর এমন নির্যাতন। হযরত আবু বকর তো বুঝে গেছে তিনি আল্লাহর পাগল হযরত বেলাল। বেলাল, এই জায়গার মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আর জবানে উচ্চারণ কইরো না। আমি আবু বকর, তুমি যেই আল্লাহরে খুঁজতেছো, তুমি যার কাছে গেলে আল্লাহরে পাবা, আমি তো সেই নবীর কাছেই থাকি, আমি সেই নবীর সাহাবে। ওরে বেলাল, আমি তো ব্যবসা বাণিজ্যের কাফেলা নিয়ে যাইতেছি, ব্যবসায়িক কাজগুলি শেষ করিয়া এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাকে আমি এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যাব। তার আগ পর্যন্ত তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, মনে মনে বলবা, জবানে তুমি জোরে জোরে বইল না। এমন সময় এই কথা বলিয়া হযরত আবু বকর সিদ্দিক চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক বাণিজ্য কাফেলা সব কিছু শেষ করিয়া আবার রাস্তা দিয়ে যখন রওনা করেছে, এইবার দেখে হযরত বেলালকে ওই সমস্ত রাখালেরা পিটাইতেছে। এইবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেলাল রে, এখনো তোমাকে কেন পিটায়? আমি না তোমার বইলা গেলাম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, মনে মনে বলবা, তুমি জোরে জোরে বইল না। জোরে জোরে বললে তোমার উপর বিপদ আসে, এই জন্য তুমি জোরে জোরে বইল না। হযরত বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো চাই আমি জোরে জোরে বলবো না, মনে মনে বলবো। আমি কি করব গো? ওরা যখন চাবুক দিয়ে আমাকে আমি বেলালের পিঠের মধ্যে পিটাইতে থাকে, আর আমি এই সময় আমার মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ যখন জোরে জোরে পড়তে থাকে, জোরে জোরে পড়তে পড়তে এমত অবস্থায় আল্লাহ পাক আমার জান্নাত আমার চোখের সামনে দইরা রাখে। আমার নাকের সামনে আমি জান্নাতের গানগুলি পাই। আমি কেমন করে বারে বারে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে ওই জায়গা থেকে ক্রয় করে নিয়ে গেলেন, উমাইয়ার কাছে চলে গেলেন। উমাইয়া রে, তুমি না একজন ভালো মানুষ এলাকার মধ্যে, কিন্তু তোমার গোলাম বেলালকে যেই শাস্তি তুমি দিতেছো, বেলাল তো মরে যাবে। বেলাল যদি মইরা যায় তোমার বদনামি হয়ে যাবে। তোমাকে কিছু টাকা দেই, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। এইবার উমাইয়া চিন্তা ভাবনা করলো বিপদ দূর করাই ভালো। হযরতে আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছ থেকে কিছু টাকা দিয়া হযরতে বেলালকে ক্রয় করে এইবার নিয়ে চলল আমার আল্লাহর নবীর দরবারে। হযরত আবু বকর কাদের মধ্যে নিছে বেলালকে, বেলাল উঠতে পারে না, লড়তে পারে না। এমন সময় হযরতে আবু বকর হযরতে বেলালকে নিয়ে আল্লাহর নবীর কদমের সামনে নিয়ে হাজির করেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর,
কাকে তুমি নিয়ে আসলা? কে গো এটা আমার সামনে তুমি নিয়ে আসলা? ও গো নবীজি, মায়ার নবী, রহমতের নবী গো, এর এই অবস্থা কেন হয়েছে আপনি কি জানেন? কেন রে, কেন এই অবস্থা হয়েছে? ও গো নবীজি, তিনি তো আমার আল্লাহরে খুঁজতেছে, আমার আল্লাহকে খোঁজার জন্য তিনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে সারা দেশ ঘুরতেছে। উমাইয়ার গোলাম ছিল, উমাইয়া তাকে নির্যাতন করেছে, ওই আল্লাহকে ভুলে যাওয়ার জন্য আমি ক্রয় করে নিয়ে এসেছি ওই আল্লাহর পরিচয় আমার নবীজি রহমাতুল লিল আলামিনের কাছে আছে। একবার জোরে জোরে বলুন না মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। বিরক্ত হন আপনারা? বিরক্ত হইতেছেন? চলবে আর কিছুক্ষণ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে বুলবুজিলে, ওই নবীকে বুলবুজিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আমার সোনার বন্ধুগণ, এইটা হলো পবিত্র রজবের মাস চলতেছে রে বাবা। এই মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী হাবিবুল্লাহ, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান আর মান বাড়ানোর জন্য এই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রিকে শবে মেরাজ বলা হয়। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আসতে ফজরের নামাজের পর সকাল বেলায় আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী জায়গার মধ্যে মসজিদের মধ্যে বসে বসে সাহাবীদেরকে লইয়া মেরাজের কথা চলতেছে, মেরাজের কথাগুলো বলতেছে। ওই মসজিদের সামনে দিয়ে একজন ইহুদি রওনা করেছে। এই ইহুদি কয় মুহাম্মদ কয় কি রে, এক রাতের ভিতরে নাকি 7টা আসমান পাড়ি দিছে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিছে, আরশ আজিমে গেছে, জান্নাত ভ্রমণ করেছে, জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নামের মধ্যে গেছে। সব কিছু এক রাতের ভিতরে গুইরা দেখা আবার সকাল বেলায় ঈশা রেখে এই জায়গায় উপস্থিত হইল। এই এক রাতের ভিতরে এত বড় সফরে কিভাবে সম্ভব এইটা আমার বিশ্বাস হয় না। একবার জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। একজন ইহুদি এইটা বিশ্বাস করে না। এই ইহুদি এই চিন্তা ফিকির করিয়া তিনার বাড়ির মধ্যে চলে গেছে। বাড়িতে যাইয়া তার স্ত্রীকে ডাক দিয়া বলে, এই ইহুদি তার স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবিরে এখন তো সকাল বেলায়, দুপুরে খাবারের জন্য কি কিছু আছে? তরকারি টরকারি? কয় না, কিচ্ছুই নাই। কয় জালিয়ার খালইটা দাও, আমি বিলে যাইয়া কয়টা মাছ মাইরা নিয়ে আসি। জালিয়ার খালই চিনেন আপনারা? কথা কেনা চিনেন না? কয় বিবি জালি আর খালো এটা দেও, কয়টা দৌ দেয়া দেহি কয়টা তরকারির মাছ হয় কিনা। এই ইহুদিটা হইল 4 জন সন্তানের পিতা। কয় সন্তানের? 4 সন্তানের পিতা। কোন? 4 সন্তানের পিতা। এই ইহুদি বাড়িতে যে বিবিরে বলে, বিবিরে
জালিটা দে আর খালইটা দে, কয়টা মাছ মাইরা নিয়ে আসে। এইবার বিবি জালি আর খালই বাহির কইরা দিছে। এই ইহুদি 4 সন্তানের পিতা গেছে মাছ মারার জন্য। মাছ যখন মারা শেষ হয়ে গেছে, এই ইহুদি বাড়িতে আইসা বিবিরে ডাক দেয়া বলে, বিবিরা বেশ কিছু মাছ ধরেছে, এই মাছগুলি তুমি কাটতে থাকো বৈশা বৈশা, তুমি কাটো আর আমার লুঙ্গি আর গামছা সাবান গুলা দেবো। আমি নদীর কিনারায় যাই, নদীর দিকে একটু ডুব দিয়ে আসি, নদীর দিকে আমি গোসল দিয়ে আসি। তুমি সে পর্যন্ত রান্না করতে থাকো, আমি আইসা গোসল দিয়ে এসে পরে খানা গুলি খাবো। এই কথা বলি ইহুদি লুঙ্গি আর গামছা সাবান গুলি লইয়া নদীর কিনারার মধ্যে চলে গেছে। ওই নদীর কিনারার মধ্যে লুঙ্গি রাখছে, গামছা রাখছে, সাবান রাখছে, সব কিছু রাইখা এই 4 সন্তানের পিতা ইহুদি, এই ইহুদি নদীর মধ্যে ডুব দিছে। নদীর মধ্যে ডুব দিয়া নদীর কিনারায় যখন উঠছে, নিজের শরীরের দিকে তাকায় দেখে আশ্চর্য ধরনের জিনিস। কিরে কি? নদীর থেকে উঠা দেখে এই ইহুদি আর পুরুষ মানুষ নাই, নদীতে ডুব দিয়া উঠা এই ইহুদি পুরুষটা একটা যুবতী মহিলা হয়ে গেছে। আগে আসিল কি পুরুষ মানুষ, নদীতে ডুব দিছে, ডুব দিয়া উঠা নদীর কিনারায় দাঁড়াইছে, নিজের শরীরের দিকে তাকায় দেখে সর্বনাশ, আমি নাকি পুরুষ আছিলাম, এখন সুন্দরী রূপসী একটা যুবতী হইয়া নদীর কিনারায় দাঁড়াই রয়েছে। টেনশনের মধ্যে পড়ছে কি পড়ে নাই? কথা কান্নাকে পড়ছে কি পড়ে নাই? এইবার এই যুবতী হইয়া এই জায়গার মধ্যে নদীর কিনারায় দাঁড়াই রয়েছে। পাশের এলাকার সওদাগরের সন্তান ঘোড়া চালাইয়া রাস্তা দেয়া যায়, কোনো মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই। দেখে ওই জায়গার মধ্যে সুন্দরী রূপসী একটা যুবতী দাঁড়াই রয়েছে। এই সওদাগরের সন্তান ঘোড়ায় থেকে নাইবা কয়, তুমি এত সুন্দরী যুবতী, এই এলাকায় জীবনে কোনোদিন তো তোমার দেখি নাই, এত সুন্দরী যুবতী, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমার ঘোড়ার পিঠে উঠো, তোমারে নিয়ে আমি বাড়িতে বিবাহ করব। পছন্দ হয়েছে তোমারে, তাড়াতাড়ি ঘোড়ার পিঠে ওঠো, আমি বাড়িতে নিয়ে যাবো, তোমাকে বিবাহ করবো। এই ইহুদি এই মহিলায় চিন্তা ভাবনা করতেছে, এখন তো আমি যুবতী হয়ে গেছি, বাড়িতে গেলেও কেউ বিশ্বাসও করবো না এই কথা। কি কোন বিশ্বাস করব? বিশ্বাস করার কথা, বাড়িতে গেলে কেউ বিশ্বাসও করবে না। এখন আমি এর সাথে যাওয়াই ভালো মনে করি, তাছাড়া আমি কোন দিকে যাবো, কি করবো? এইবার এই যুবতীকে দইরা বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে বিবাহ করছে, সংসার করা শুরু করছে। এই জায়গার মধ্যে এই যুবতী 1টা না 2টা না 3টা সন্তানের মা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় সন্তানের মা? আর আগের ঘরের কয় সন্তানের পিতা? 4 সন্তানের পিতা, 4 সন্তানের বাবা। আর এই জায়গায় যাই হইল 3 সন্তানের মা। এই জায়গার মধ্যে 1 বছর আর 2 বছর না 7 বছর পর্যন্ত সংসার করলো এই যুবকের সঙ্গে। এই যুবকের সঙ্গে 7 বছর পরে সংসার করার পরে এই যুবতীটা আবার কি হয়, পুরুষ মানুষ হয় কিনা, আর বাড়িতে যায় কিনা, তার স্ত্রী সন্তানগুলি আগের জায়গায় আছে কিনা, সে পুরুষের পরিচয় দিতে পারে কিনা, কি হয় এই জায়গার মধ্যে আপনাদের শুনতে মন চায় কি চায় না? এই 4 সন্তানের পিতা, 3 সন্তানের মা, এরপরে কি হয়, আবার সেই পরিচয় পায় কি পায় না, সন্তানগুলা বাবার পরিচয় দিতে পারে কি পারে না, শুনবার মন চায় আপনাকে? অত হস্তা না, হাতের মধ্যে রাইখা দিলাম, বলবো শর্ত হলো একটা। শর্ত কয়টা? কথা কয় না, শর্ত কয়টা? আমার অভ্যাস বড় খারাপ। কি খারাপ? যা জিজ্ঞাসা করবো জবাব গুলো একটু জোরে সরে দেওয়ার লাগবো, পারবেন তো ইনশাল্লাহ? কি কন? হ্যাঁ, শর্ত একটা কি, শুধু প্যান্ডেলের ভিতরে আসার অনুমতি আছে, যাওয়ার অনুমতি কিন্তু নাই। বেশি লম্বা আলোচনা করবো না, 1 ঘন্টা সময় ইনশাল্লাহ। এর ভিতরে খালি বাহির থেকে খালি আবেন। যদি একটা মুসল্লি, একটা লোক যদি খালি কোনো বিলা পিসমুহি যাবার পারেন, আজকা কইলার এই 4 সন্তানের পিতা আর 3 সন্তানের আম্মার কি হয় সেটা কিন্তু আর বলা যাব না। আর যদি একজনও না যান,
তাইলে ওয়াজের শেষে অবশ্যই বইলা যাব যে এর কারণটা কি, কেন এই পুরুষটা মহিলা হইল, কেনই বা এই জায়গায় 7 বছর সংসার করলো, কেনই এরপরে আবার পুরুষ বানাইয়া কিভাবে আল্লাহ পাক ফিরাই দেয়, কি বুঝায় এর মধ্যে, সেটা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, চিৎকার দিয়ে বলুন আমিন। এইবার চলুন আমার আলোচনার দিকে ঢুকি। তার আগে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যারা রাস্তাঘাটে বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনার এলাকায় কি লোক কি কয়জনই না আরো কয়টা আছে? হ্যাঁ, আরো আছে। উঠানে খারুইয়া সিক্কির দিলেই তো মাইকিং টাইকিং কিছুই করার লাগবো না। রাত বাজে 2টা মহিলা মানুষ বাইরে উঠানে খারুইয়া সিক্কির দিছে, লোক কি এই কয়টা হবো না আরো কয়েকবারই জড়ো হবে একসাথে, কি কর আরো বেশি লোক হয়ে যাবো। হ্যাঁ, এই জন্যই এই জায়গার মধ্যে যারা জান্নাতি বান্দা হইয়া এই জায়গা থেকে বাহির হব, জান্নাতি যারা, তাদেরকে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, আমার বাবাদের এবার গভীর মনোযোগ দেয়া দেয়। আমার কলিজার টুকরা যুবক ভাই, এখন পর্যন্ত যারা নবীর প্রেমে, নবীর মহাব্বতে জান্নাতের বাগানের ভিতরে বসতে পারলাম না রে ভাই যুবক, এই নবীজি মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনের আদর্শ আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। ওগো সোনার ভাই, আজকের আলোচনার যে বিষয়টা আপনাদের সামনে আমি রাখতে চাচ্ছি, সেই আলোচনাটা হলো সাহাবায়ে কেরাম, নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভাবে মর্যাদা করেছে, কেমন ভাবে ভালোবেসেছে, নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। বেশি লম্বা 2 জন সাহাবী জীবনী থেকে ছোট্ট ছোট্ট কিছু আলোচনা শোনাবো, যেই আলোচনাগুলি আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার, আমার মা বোনদের জন্য দরকার। সেই আলোচনাগুলি আমাদের করা দরকার আছে না নাই? আল্লাহ নবী, মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন মসজিদ কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনকে ওই কাফের আর বেঈমান কতই না নির্যাতন করেছে, কতই না কষ্ট দিয়েছে আমার আপনার নবীজিকে। আমার আপনার নবী কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় কাফের আর বেঈমানরা তাদের সন্তানদেরকে লালায়া দিয়েছে, ওরে যা, ওই যে দেখ এতিম মুহাম্মদ, ওই মুহাম্মদ কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করে, তোমরা যার কাছে যা আছে, ইট পাথর যা আছে, সবগুলি নিয়ে মুহাম্মদের মাথার মধ্যে ঢেল দেবা, মুহাম্মদের শরীরের মধ্যে ঢেল দেবা। ওই মুহাম্মদ যেন কোরআন পড়া ভুলে যায়, ওই মুহাম্মদের আল্লাহকে যেন মুহাম্মদ বইলা যায়, তোমরা এমন শাস্তি মুহাম্মদকে দিবা। এই জায়গার মধ্যে যাইয়া ওই কাফের আর বেঈমানদের সন্তানেরা চলে আসলো আমার আপনার নবী, মায়া নবী, রহমতের নবী বৈশা বৈশা কোরআন গুলি তেলাওয়াত করতেছে। এমন সময় কাফের বেঈমানের সন্তানরা আইসা কেউ পাথর মারে, কেউ ইট মারে, মাটি মারে, কেউ থুতু মারে। আমার নবী যে ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? আমাকে কেন এইভাবে তোমরা মারতেছো? আমার কি অপরাধ তোমরা কি জানো না? আমার মা নাই গো, আমার বাবা নাই, তোমরা কি জানো না আমি এতিম মুহাম্মদ? কেন আমার শরীরের মধ্যে তোমরা পাথর মারো, কেন ইট মারতেছো আমার শরীরের মধ্যে? কেউ শোনে না, কোনো কাফেরের সন্তানেরাই শোনে না, তারা তাদের মতো পাথর গলি মাইরে যাইতেছে। আমার নবীজি, মায়া নবী, রহমতের নবী ওই জায়গার মধ্যে পাথরের আঘাত খাইতে খাইতে শরীর গুলি ফাইটা রক্ত গুলি বাহির হইতেছে, ওই জমিনের মধ্যে পড়ে গেছে। আমার আপনার নবীজি অজ্ঞান হয়ে গেছে। এমন সময় ওই কাফের বেঈমানের সন্তানেরা ওই জায়গার মধ্যে ঘিরাই ধরেছে, তারা আমোদ প্রতি করতেছে। ওই রাস্তা দিয়া নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এই জায়গার মধ্যে পলাইফানগুলি কি করে রে, পলাইফানগুলি এত আমোদ ফুর্তি কেন করে, হই হল্লা কেন করে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে চলে গেলেন, যাইয়া দেখে রে
ওই জায়গার মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে পয়রা রইছে। এমন সময় হযরত আবু বকর তাদেরকে ডাক দিয়া বলে, কাফির বেঈমানের সন্তানরা, তোমরা কি করলা? আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে পাথর মাইরা এই দুনিয়ার জমিনের মধ্যে অজ্ঞান করে দিছস। খবরদার আর একটা পাথর আমার নবীর গা শরীর মোবারকের মধ্যে মারবি না। এমন সময় কাফের বেঈমানের সন্তানেরা পাথর মারা বন্ধ করে না। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শরীর মোবারকের উপর শরীর দিয়ে পাথরগুলি ফিরাইতেছে। হযরত আবু বকরের শরীরের মধ্যে পাথরের আঘাতগুলি লাগতেছে। হযরত আবু বকর পাথরের আঘাতগুলি খাইয়া হযরত আবু বকর ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা বাবা দুইজনের দুনিয়ার জমিনের মধ্যে জীবিত। আবু বকরের বাবার কাছে খবর চলে গেল, শুনছনি তোমার সন্তান আবু বকর মুহাম্মদের পক্ষ নিয়েছে। মুহাম্মদকে কাফের বেঈমানেরা তাদের সন্তানের পাথরগুলি মারতেছে মুহাম্মদের শরীরে। তোমার সন্তান আবু বকর যাইয়া পাথরগুলি ফিরাই তিনার শরীর দিয়া তোমার সন্তান আবু বকর তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই খবর যখন নাকি হযরত আবু বকরের মার কানের মধ্যে চলে গেছে, এমন সময় হযরত আবু বকরের মা একটা দৌড়ে দিছে পাগলের মতো হইয়া, আমার সন্তান আবু বকর কোন জায়গায় রে? আমার সন্তানকে কে পাথর মারছে? কার এত বড় সাহস হইছে রে? এমন সময় হযরত আবু বকরের মা যাইয়া দেখে গো, ওই জায়গার মধ্যে দুইজন দুই বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন আর হলো আবু বকর জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রইছে। হযরত আবু বকরের মা আবু বকরকে দইরা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে হযরত আবু বকরকে সেবা করে যত্ন করে কিছুক্ষণ পরে মাথার মধ্যে পানি ডালে আবু বকরের হুঁশ ফেরত আসবে। এমন সময় আবু বকরের মা এক গ্লাস দুধ হযরত আবু বকরের কাছে নিয়ে গেছে। ওরে বাবা, তোমার শরীর থেকে রক্ত গুলি ঝরেছে, তোমার শরীর থেকে রক্ত জড়াইছে, তুমি একটু দুধ খাও, শরীরের মধ্যে রক্ত সঞ্চার হওয়া লাগবে। এমন সময় হযরত আবু বকর ডাক দিয়ে বলে, মা গো, তুমি আগে বলো গো মা, আমার নবী কোন জায়গায়? হযরত আবু বকরের মা ডাক দিয়ে বলে, বাবা আবু বকর, ওই মুহাম্মদের জন্য তোমার শরীর থেকে রক্ত গলে জ্বলল গো বাবা। ওই মুহাম্মদের নাম আর জীবনে কোনোদিন মুখের মধ্যে আনবা না গো বাবা। এইবার দুধের গ্লাসটা হাতের মধ্যে লইয়া হযরত আবু বকর ঘর থেকে বাহির হইয়া দৌড়ায় আবার মা ডাক দিয়ে বলে, আবু বকর, দুধের গ্লাস নিয়ে তুমি কোন জায়গায় যাও গো বাবা? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, মা গো, তুমি তো আমাকে ওই জায়গা থেকে আইনা সেবা করলা, যত্ন করলাম, আমি সুস্থ হয়ে গেলাম গো বাবা। তুমি কি জানো না আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাও নাই, বাবাও নাই। ও মা, আমার নবীকে কে সুস্থ করবে, কে সেবা যত্ন করবে ঘুমা? ও মা, আমি আমার নবীকে সেবা যত্ন করার জন্য যাইতেছি ঘুমা। হযরত আবু বকরের মা ডাক দিয়ে বলে, বাবা আবু বকর, তোমার শরীরের কন্ডিশন ভালো না, তোমার শরীর থেকে রক্ত ঝরে গো বাবা। ও গো বাবা, ওই মুহাম্মদের সঙ্গ নিও না, মুহাম্মদের কাছে যাও না। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই মুহাম্মদকে যে ভালোবাসবে, ও গো বন্ধু, তুমি বইলা দাও, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো। যে আমি আল্লাহকে ভালোবাসলো সে আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি বন্ধুর সঙ্গে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে কেমন মায়া করতো, কেমন ভালোবাসতো। নিজের জীবনের চাইতে, নিজের কলিজার চাইতে বেশি ভালো
আমার আপনার নবীকে হযরত আবু বকর সিদ্দিক ভালোবাসতো, এই জন্য আমার আল্লাহ হযরতে আবু বকরকে এত পরিমাণে ভালোবাসতেন, এত পরিমাণে আবু বকরকে আমার আল্লাহ পছন্দ করেছে। পছন্দ করার কারণে দুনিয়াতে বেঁচে থাকতে আমার আল্লাহ হযরতে আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওই নবীর আদর্শ, ওই নবীর মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে দরকার আছে না নাই? মানুষ তো বাবা হইতে পারলাম না, নবীর আদর্শর মানুষ যদি পৃথিবীর জমিনের মধ্যে এখনো হইতে পারে, এখনো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে, জান্নাতের সার্টিফিকেট আমাদের জন্য আসবে। আজকে তো নবীজির আদর্শ দূরের কথা রে বাবা, এক ভাই আরেক ভাইকে ঠকানোর জন্য চেষ্টা করে, এক মুসলমান আরেক মুসলমানকে ক্ষতি করার জন্য চেষ্টা করে। সমাজের মানুষ একজন বড় হইতেছে, ধনী হইতেছে, আমরা একজন চিন্তা ভাবনা করে ওর এত টাকা কেমন করে হইল, তাকে নিচের দিকে কেমন করে নামানো যায়, এই চিন্তা ভাবনা করে কি করি না? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আরে নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বসমেতে ডালিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। শুধু মানুষের একটা রূপ নিয়া, মানুষের দেহ গঠন নিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসছি বাবারে, প্রকৃত পক্ষে মানুষ এখন পর্যন্ত হইতে পারলাম না। কথা কোন ঠিক না বেঠে? নামাজ একদিক দিয়ে চলিয়া যায়, আমার রোজার একদিক দিয়ে চলিয়া যায়, মানুষের সঙ্গে অন্যায় করে অত্যাচার করে, আজ পর্যন্ত ভালো শোনার একদম নবী রহমাতুল লিল আলামিনকে তো কত মহব্বত করেছেন, কত মায়া করেছেন। এই বেলালের চেহারা কিন্তু ভালো ছিল না, এই বেলালকে দেখতে বড় ভালো লাগতো না, দেখতে ভালো দেখা যাইতো না, কিন্তু কলিজাটা ভরা ছিল আমার নবীর আদর্শ, নবীর মহব্বত, নবীর প্রেম। একবার জোরে জোরে বলুন না মারহাবা। হযরত বেলাল তিনি নাকি যখন নাকি দিনের পথে আসেন নাই, কালেমা এখনো কবুল করেন নাই, এমন সময় হযরত বেলাল চিন্তা ভাবনা করে, আমাকে কে বানাইছে? আমার আল্লাহ। আমার এই দুনিয়াটা কে বানাইছে? আমার আল্লাহ। আমার বাবাকে কে বানাইছে? আমার আল্লাহ। এই সব কিছু যিনি বানাইছে, বানানোর পিছনে তো একজন কারিগর আছে। সব কিছু যিনি বানাইছেন তিনি হলেন আপনার আমার সৃষ্টিকর্তাকে। আরো জোরে বলুন তিনি কে? এইবার বেলাল চিন্তা ভাবনা করা, এই পৃথিবী আসমান জমিন যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি তো একদম স্রষ্টা আছেন, সৃষ্টিকর্তা আছেন। এই সৃষ্টিকর্তাকে আমার বাহির করা লাগবে। এই সৃষ্টিকর্তার সন্ধান আমি কোন জায়গার মধ্যে গেলে পাবো? এই সৃষ্টিকর্তাকে কোন জায়গায় গেলে আমি খুঁজে পাবো? এইবার হযরত বেলাল, তিনার বাবার নাম ছিল রাবা, এই রাবার কাছে গিয়া বলতেছে, বাবা গো তোমারে কে বানাইছে? কয় আমারে বানাইছে এই দেশের মধ্যে যিনি প্রধানমন্ত্রী আছে তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে লালন পালন করে, তিনি খাবার দেয়। কয় না গো বাবা না, তাহলে আমি বুঝলাম না আমাকে কে বানাইছে? আমার আল্লাহকে, আমার সৃষ্টিকর্তাকে। কয় তোমার সৃষ্টিকর্তা আমি। এইবার বেলালের মতের সাথে আর মত মিলে না। এইবার কয় বাবা আমারে যে বানাইছে, তোমার যে বানাইছে, এই দেশের বাদশাকে যে বানাইছে তিনি হলেন সৃষ্টিকর্তা আমার আল্লাহ। এইবার হযরত বেলালের বাবা তিনি তো মুশরিক, তিনি ছিলেন রাবা। তিনি কয় কি আমি একদিকে গরিব মানুষ, এই সন্তান যদি এলাকার মধ্যে যদি আমি রাখি তাহলে দেখা যায় এই সন্তানের জন্য আমাকে এলাকা থেকে বাহির কইরা দিবে। এক কাজ করি, আমার সন্তান বেলালকে কিছু টাকার বিনিময়ে ওই মক্কার বাজারে নিয়ে আমি বিক্রি করে দেই। মক্কায় যখন বিক্রি করার জন্য আসলো, ওই জায়গার মধ্যে একজন লোক ছিল, তার নাম হলো উমাইয়া। এই উমাইয়াকে ডাক দিয়া বলল,
তুমি না কত গোলাম কিনো, গোলাম বেচা কিনে হইতো তখনকার বাজারে, তুমি না কত গোলাম কিনো, আমার সন্তানটাকে তুমি কি কিছু টাকার বিনিময়ে কিনবা? কয় ঠিক আছে, তোমার সন্তান বিক্রি করে যাও। উমাইয়ার কাছে বেলালের বাবা এই হযরতে বেলালকে বিক্রি করে দিয়ে গেল। এইবার বেলালের কাজ হলো রাখালগুলি চড়ানোর জন্য। হযরতে বেলাল সকাল বেলায় রাখালের কাজ করার জন্য ওই বকরিগুলা নিয়ে চোখের মধ্যে চলিয়া যায়, অন্য রাখালেরাও চোখের মধ্যে চলিয়া যায়। হযরতে বেলাল রাখালের কাজ যখন করে বকরিগুলি সাইরা দিয়া গাছের নিচে বৈশা বৈশা খালি চিন্তা একটাই, আমাকে কে সৃষ্টি করেছে? এই আসমান জমিন কে বানাইলো? যিনি বানাইছেন ওই সৃষ্টিকর্তার পরিচয় আমি কোন জায়গায় গেলে পাবো? এই চিন্তা ভাবনা সদা সর্বদা একই সময় এই চিন্তা ভাবনা করে। একদিন অন্যান্য রাখালদেরকে ডাক দিয়ে বলেন, ওরে রাখালেরা, তোমরা তো ওই উমাইয়াকে প্রভু বলে স্বীকার করো, তোমরা তো উমাইয়াকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করো, আমি কিন্তু উমাইয়াকে আমার প্রভু হিসাবে মানি না। কয় কেন মানো না? উমাইয়া তোমাকে খাওয়ায়, উমাইয়াই তোমাকে পালায়, সব কিছু ওই উমাইয়াই তোমাকে দেয়, তুমি কেন এই উমাইয়াকে সৃষ্টিকর্তা হিসেবে মানো না? হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, আমি যা বুঝেছি আমার সৃষ্টিকর্তা হলো তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, উমাইয়ার সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন আল্লাহ। এবার অন্য রাখালে কয় আল্লাহ, আবার কারা? কয় যে আল্লাহ হলো এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। এই রাখালেরা সন্ধ্যাবেলায় বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া উমাইয়াকে ডাক দিয়া বলো, উমাইয়া গো, আপনার গোলাম কালো বেলাল, এই কালো বেলাল কি বলে শোনেন। কয় কি বলে? আপনাকে তো প্রভু হিসাবে মানে না, আপনাকে সৃষ্টিকর্তা মানে না, তিনার সৃষ্টিকর্তা নাকি আর একজন আছে। উমাইয়া মুশরিক, উমাইয়া মেজাজ বড় খারাপ হয়ে গেল। কয় কি রে, আমি খাওয়াই, আমি পালি, আমি সব কিছু করে, এই বেলাল আমাকে সৃষ্টিকর্তা মানে না, তার কারণ কি? বেলালকে দইরা নিয়ে আসো। এইবার বেলালকে সামনে যখন আনা হইল, ডাক দিয়ে বলে, বেলাল রে, কি বলে তুমি বলে আমাকে সৃষ্টিকর্তা মানো না, আমাকে নাকি প্রভু হিসাবে তুমি গ্রহণ করো না? না না না, আমি তো আপনাকে প্রভু হিসাবে গ্রহণ করি না। কেন গো? কয় আমার তো একজন প্রভু আছে। কয় ঠিক সেই কে? কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা। এইবার উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, এই কথা যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ, এই কথা যদি তুমি বলো, তুমি কি জানো তোমার কি শাস্তি হবে? ও গো উমাইয়া, কি শাস্তি হবে? কয় তোমার খানা বন্ধ হয়ে যাবে। কয় বন্ধ হোক, সমস্যা নাই, তোমার শাস্তি দেওয়া হবে। কয় শাস্তি দেন, কোনো সমস্যা নাই, তোমাকে জীবন দিতে হবে। কয় আমার জীবন চলে যাবে, আমি বেলাল আমার আল্লাহর সর্বনা। আল্লাহু আকবার বলেন। এবার উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি আর এই কথাটা বইলো না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলো না, এইটা যদি বলো তোমার খানা বন্ধ হয়ে যাবে। আজকে আমরা বলি খানা তো বন্ধ হয় না। বেলাল কেমন করে বলেছে? বেলাল বলে, না না না, আমার খানা বন্ধ হয়ে যাক, আমার জীবন চলে যাক, আমি বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছি, আমি বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারবো না, বাদ দিতে পারবো না। এমন সময় বেলাল আবার সকালবেলা চলে গেল দুম্বা গলি নিয়া, বকরি গলি নিয়া, অন্য রাখালদেরকে উমাইয়া বইলা দেয়, বেলাল রে বুঝাও, বেলাল রে বুঝাইয়া যদি বেলাল যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাদ দিতে পারে, বেলালকে বইলা দাও, আমি উমাইয়া বেলালকে এই দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী যে নারী আছে তার সঙ্গে বেলালকে বিবাহ দেব, আমার খাস কামরার ভিতরে একটা মহল তাকে বানিয়ে দেব। বেলাল যেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বাদ দেয়, আমি উমাইয়াকে যেন প্রভু বলে সৃষ্টিকর্তা বলে মানে। এই সুযোগ যদি আমরা পাইতাম, বেলালের মতো ইমান কিন্তু আমাদের নাই, আমাদের ইমানের কমজোরি আছে, আমাদের কি অবস্থা হইতো। এইবার ওই সমস্ত রাখালেরা ওই বেলালকে বোঝায়, বেলাল রে, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বইলো না, এই উমাইয়াকে তুমি সৃষ্টিকর্তা হিসাবে মানো, এই এলাকার সবচেয়ে বড় সুন্দরী নারী তোমার সঙ্গে বিবাহ দেবে, উমাইয়ার বাড়ির মধ্যে ভালো একটা মহল তোমার জন্য তৈরি করে দেবে। বেলাল, তুমি ওই জায়গার মধ্যে ওই লা ইলাহা ইল্লাল্লাহর বইলো না। এইবার বেলাল কয়, আমার আর কি দিবে? কয় তোমার মহল বানাই দিবে, সুন্দরী নারী তোমার সঙ্গে বিবাহ দেবে। আর খালারাম শুনিয়া রাখো, জানিয়া রাখো, একটা মহল কেন
আর একজন সুন্দরী কেন? এই পৃথিবীর মধ্যে যতগুলি সুন্দরী নারী আছে সবগুলি যদি আমি বেলালের এক হাতের মধ্যে আইনা যদি দেয় রে, আর এক হাতের মধ্যে যদি দুনিয়ার সমস্ত ক্ষমতা যদি আমি বেলালকে দেওয়া হয় রে, এরপরেও আমি বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাদ দেব না। আল্লাহু আকবার বলা। এইবার যখন নাকি অন্যান্যরা খালেরা হযরতকে বেলালকে বুঝাইতেছে, বেলাল কিন্তু এই বুঝগুলি মানে না। এইবার উমাইয়ার কাছে আবার খবর আসলো, উমাইয়া গো, বেলাল তো লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেয় না। কয় বেলালের উপর শাস্তি শুরু কইরা দাও। কি করব আমরা? কয় তোমরা বেলালকে একের পর এক চাবুক গুলি মারতে থাকবা। একজন মারবা অস্থির হইলে হরান তখন হইয়া যাবা, আরেকজন মারবা পালা কইরা কইরা বেলালের শরীরের মধ্যে দিয়ে আঘাত করতে থাকো। একের পরে এক বেলালের শরীরের মধ্যে চাবুক গুলি মারতে আরম্ভ করলো। বেলাল চাবুকের আঘাত খাইয়া অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পইরা যায়। মা কইয়া ডাক দেয় না, বাবা কইয়া ডাক দেয় না। ওই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া কান্দে ওই জায়গার মধ্যে, কিন্তু উমাইয়াকে প্রভু বলে স্বীকার করে না। এইভাবে বারে বারে যখন অজ্ঞান কইরা ফেলায়, এইবার উমাইয়া অন্যান্য রাখালদেরকে ডাক দিয়া বলে, এই বেলালকে যে শাস্তি তোমরা দিলা, এই বেলালের কি পরিস্থিতি এখন? আমাকে কি প্রভু বলে স্বীকার করে যায়? অন্যান্য রাখালেরা বলে, উমাইয়া গো, এই বেলাল তো সেই বেলাল না, আমাদের মনে হয় জীবন চইলা গেল, আপনাকে প্রভু বলে স্বীকার করবে না। একবার জোরে জোরে বলুন না মারহাবা। এবার যখন নাকি এই কথাটা উমাইয়ার কানে গেল, মেজাজ আরো খারাপ হয়ে গেল। কয় এইবারে কাজ করো, বেলালকে ওই বেলালের হাতের মধ্যে রশি লাগাও, বেলালের দুইটা হাত রশি দিয়ে শক্ত কইরা বান্দা আমার একটা তেজি ঘোড়া আছে, শক্তিশালী একটা ঘোড়া আছে, এই ঘোড়ার মধ্যে পিছে দড়ি বান্ধিবা, বেলালের হাতের মধ্যে দড়ি লাগাইয়া এই ঘোড়ার মধ্যে দড়িটা বান্ধা এই বেলালকে চেষ্টায় চেষ্টায় পুরা গ্রাম ঘুরাইতে থাকবা, আর রাস্তা দিয়ে এলান করতে থাকবা, উমাইয়াকে কেউ যদি প্রভু বলে স্বীকার না করে তাকে শাস্তি দেওয়া হবে, যেমন বেলালকে শাস্তি দেওয়া হইতেছে। এমন সময় হযরত বেলালের দুই হাতের মধ্যে দড়ি বান্ধা হলো, রশি বান্ধিয়া ঘোড়ার পিঠে যখন বান্ধা হলো, ঘোড়াটা এবার সামনের দিকে চাবুক মাইরা চালানো হইল। হযরত বেলালের শরীরটা রাস্তা দিয়ে গোর ফেরা চেষ্টায় চেষ্টায় যাইতেছে। রাস্তার মধ্যে এটার খোঁয়া আছে, কত মাটির খণ্ড আছে, এমন জায়গার মধ্যে বেলালের শরীরের গোস্তের টুকরাগুলি জায়গায় জায়গায় লাইগে রয়েছে। ইটের খোঁয়া যেই জায়গার মধ্যে পরে গোস্তের টুকরা ওই জায়গার মধ্যে লাইগে থাকে। শরীরের চামড়া গুলি শেষটা গেছে, শরীরের চামড়া গুলি ওই রাস্তার মধ্যে কষা খাইয়া একদম শরীরের মধ্যে কোনো চামড়া নাই, বেলালের গোস্তগুলি জায়গায় জায়গায় রয়েছে। এমন সময় পুরা সমাজটা ঘুরাইয়া, পুরা এলাকা ঘুরাইয়া বেলালের কানে যায় বলে, বেলাল দে এখনো কি তুই লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাদ দিবি না রে বেলাল? এত শাস্তি তোর হইল, শরীরের মধ্যে কোনো চামড়া নাই রে বেলাল। বেলাল শরীরের জায়গায় জায়গায় থেকে গোস্ত টুকরা গুলি খইলা পইরা গেছে রে বেলাল। এখনো কি তুই তোর লা ইলাহা ইল্লাল্লাহ এখনো বাঁচাইতে পারলো না? এখনো কি তুই বাদ দিবি না? এবার বেলাল ডাক দিয়ে বলে, শুধু চামড়ার গোস্ত কেন, আমি বেলালের কলিজা যদি চলিয়া যায় গো, এরপরে আমি আমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাদ দিতে পারবো না। এবারে এই কথা যখন বলেছে, অন্য রাখালেরা উমাইয়ার কাছে চলে গেছে। উমাইয়া গো, আপনার বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাদ দেবেন, এত শাস্তি দিলাম, এরপরেও তো সে আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে বাদ দেয় না। উমাইয়া ডাক দিয়ে বলে, ও রাখালেরা রে, তার শাস্তির মাত্রা আরো বাড়াইয়া দেওয়া লাগবে কি গো? এর চাই তার কি শাস্তি বেলালকে দিব? যাও যাও মরুভূমির প্রান্তরে নিয়ে যাও,
ওই যে বালুগুলির মধ্যে টকবক করতেছে, ওই জায়গার মধ্যে বেলালকে চিৎ কইরা শোয়া দিবা, উপর কইরা শোয়া দিবা, উপর করে শোয়া দিয়া পিঠের মধ্যে পাথর দিয়ে চাপা দিবা, বেলাল জানি লড়াচড়া করতে না পারে এমন শাস্তি বেলালকে দিবা, বেলাল জানি প্রভুর নাম বইলা যায়। এইবার বেলালের হাত বান্ধা পাও বান্ধা গরম বালুর উপরে উপর কইরা শোয়ানো হলো হযরত বেলালকে। এইবার হযরত বেলালকে শোয়া পিঠের মধ্যে পাথর দিয়ে চাপা দিস। এমন সময় ডাক দিয়ে বলে, বেলাল রে, ওরে বেলাল, তুমি কি এখনো তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বা না? এবার বেলাল তাও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় উমাইয়ার কাছে খবরে চলে গেল, উমাইয়া গো, এখনো তো লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল তো ছাড়ে না, কি করা যায়? উমাইয়া বলে, ওই জিহ্বাটা, যেই জিহ্বা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই জিহ্বার মধ্যে লোহা গরম করে জিহ্বার মাঝখান দিয়ে ঢুকায় দাও, বেলাল যেন তার আল্লাহর নাম না লইতে পারে। কত কষ্ট হযরত বেলালকে দেওয়া হয়েছে। এবার ওই সমস্ত রাখালেরা তাই করলো, লোহাগুলি গরম করিয়া হযরত বেলালের জিহ্বার মাঝখান দিয়ে যখন ঢুকাইয়া দিল, এমন সময় হযরত বেলাল চিৎকার দিয়ে কান্দে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেয় নাই জায়গার মধ্যে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যবসায়িক বাণিজ্য কাফেলা নিয়ে রাস্তা দিয়ে রওনা করেছে। এমন সময় দেখে বেলালকে মারধর করা হইতেছে, এমন শাস্তি দেওয়া হইতেছে। আবু বকর সিদ্দিক এগিয়ে গেছে সামনের দিকে। কি হয়েছে আপনার? কয় যে আমার কি হয়েছে, আপনাকে বলে লাভ কি হবে? কয় কেন তোমাকে শাস্তি দেওয়া হয়েছে? কয় তোমার সৃষ্টিকর্তা তোমার আল্লাহকে, কয় আমার আল্লাহ তো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয় এইটা বলেছি দেখাই আমি বেলালের উপর এমন নির্যাতন। হযরত আবু বকর তো বুঝে গেছে তিনি আল্লাহর পাগল হযরত বেলাল। বেলাল, এই জায়গার মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আর জবানে উচ্চারণ কইরো না। আমি আবু বকর, তুমি যে আল্লাহরে খুঁজতেছো, তুমি যার কাছে গেলে আল্লাহরে পাবা, আমি তো সেই নবীর কাছেই থাকি, আমি সেই নবীর সাহাবে। ওরে বেলাল, আমি তো ব্যবসা বাণিজ্যের কাফেলা নিয়ে যাইতেছি, ব্যবসায়িক কাজগুলি শেষ করিয়া এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাকে আমি এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যাব। তার আগ পর্যন্ত তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, মনে মনে বলবা, জবানে তুমি জোরে জোরে বইলো না। এমন সময় এই কথা বলিয়া হযরত আবু বকর সিদ্দিক চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক বাণিজ্য কাফেলা সব কিছু শেষ করিয়া আবার রাস্তা দিয়ে যখন রওনা করেছে, এইবার দেখে হযরত বেলালকে ওই সমস্ত রাখালেরা পিটাইতেছে। এইবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেলাল রে, এখনো তোমাকে কেন পিটায়? আমি না তোমারে বইলা গেলাম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, মনে মনে বলবা, তুমি জোরে জোরে বইলো না। জোরে জোরে বললে তোমার উপর বিপদ আসে, এই জন্য তুমি জোরে জোরে বইলো না। হযরত বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো চাই আমি জোরে জোরে বলবো না, মনে মনে বলবো। আমি কি করব গো? ওরা যখন চাবুক দিয়ে আমাকে আমি বেলালের পিঠের মধ্যে পিটাইতে থাকে, আর আমি এই সময় আমার মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ যখন জোরে জোরে পড়তে থাকে, জোরে জোরে পড়তে পড়তে এমত অবস্থায় আল্লাহ পাক আমার জান্নাত আমার চোখের সামনে দইরা রাখে। আমার নাকের সামনে আমি জান্নাতের গানগুলি পাই। আমি কেমন করে বারে বারে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে ওই জায়গা থেকে ক্রয় করে নিয়ে গেলেন, উমাইয়ার কাছে চলে গেলেন। উমাইয়া রে, তুমি না একজন ভালো মানুষ এলাকার মধ্যে, কিন্তু তোমার গোলাম বেলালকে যেই শাস্তি তুমি দিতেছো, বেলাল তো মরে যাবে। বেলাল যদি মইরা যায় তোমার বদনামি হয়ে যাবে। তোমাকে কিছু টাকা দেই, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। এইবার উমাইয়া চিন্তা ভাবনা করলো বিপদ দূর করাই ভালো। হযরতে আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছ থেকে কিছু টাকা দিয়া হযরতে বেলালকে ক্রয় করে এইবার নিয়ে চলল আমার আল্লাহর নবীর দরবারে। হযরত আবু বকর কাদের মধ্যে নিছে বেলালকে, বেলাল উঠতে পারে না, লড়তে পারে না। এমন সময় হযরতে আবু বকর হযরতে বেলালকে নিয়ে আল্লাহর নবীর কদমের সামনে নিয়ে হাজির করেছে। আমার নবী রাহমাতুল্লিল
আলামিন বলে আবু বকর কাকে তুমি নিয়ে আসলা কে গো এটা আমার সামনে তুমি নিয়ে আসলা ও গো নবীজি মায়ার নবী রহমতের নবী গো এর এই অবস্থা কেন হয়েছে আপনি কি জানেন কেন রে কেন এই অবস্থা হয়েছে ও গো নবীজি তিনি তো আমার আল্লাহরে খুঁজতেছে আমার আল্লাহকে খোঁজার জন্য তিনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে সারা দেশ ঘুরতেছে উমাইয়ার গোলাম ছিল উমাইয়া তাকে নির্যাতন করেছে ওই আল্লাহকে ভুলে যাওয়ার জন্য আমি ক্রয় করে নিয়ে এসেছি ওই আল্লাহর পরিচয় আমার নবীজি রহমাতুল লিল আলামিনের কাছে আছে একবার জোরে জোরে বলুন না মারহাবা রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান চিৎকার দিয়ে বলুন না মারহাবা বিরক্ত হন আপনারা বিরক্ত হইতেছেন চলবে আর কিছুক্ষণ রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার ওই নবীকে বুলবুজিলে ওই নবীকে বুলবুজিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান চিৎকার দিয়ে বলুন না মারহাবা এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মায়ার নবী রহমতের নবীকে ডাক দিয়ে বললেন ওগো নবীজি আল্লাহর গোলাম আল্লাহকে খুঁজিয়া খুঁজিয়া বেড়ায় এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম গো নবীজি এইবার আল্লাহর নবী মায়ার নবী রহমতের নবী হযরত বেলালকে ডাক দিয়ে বলেন ওরে বেলাল আয় রে আয় আমার বুকের মধ্যে আয় তুই আল্লাহকে বিচাইতেছিস আল্লাহকে খোঁজার জন্য বাহির হয়ে গেছস এই জন্য তোর উপরে এত অত্যাচার হয়েছে এত নির্যাতন রে বেলাল তোর উপর হয়েছে তুই সহ্য করেছিস ওরে বেলাল আজকের থেকে তুই আমি নবীজি রহমাতুল লিল আলামিনের দরবারে থাকবে একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন মায়া করেছে এমন মহব্বত করেছে নবীজির আদর্শ এমন ভাবে হযরত বেলাল জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে এক সময় মসজিদে নববীর মধ্যে যখন নাকি যেই মদিনার মসজিদের মধ্যে আমার নবীজি হবেন ইমাম ওই মসজিদের জন্য একজন মুয়াজ্জিন দরকার এই মুয়াজ্জিন হিসাবে আমার আল্লাহ হযরত বেলালকে নিযুক্ত করে দিলেন কত সাহাবী ওই জায়গার মধ্যে আছে কেউ এই দায়িত্ব পায় না কিন্তু নবীদের পিছনে দাঁড়ায়া নামাজ আদায় করার মতো সৌভাগ্য হযরত বেলালকে আমার আল্লাহ দিয়েছে তার কারণ কি যত বিপদে আসুক না কেন বেলাল কিন্তু আমার আল্লাহকে বলে নাই কথা কোন ঠিক না ঠিক আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে একটু বিপদ আসলে একটু মুসিবত আসলে আমরা আল্লাহকে ভুলে যাই আমরা দুনিয়ার পিছনে দৌড়াই আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ি ছোট্ট একটা আমল আপনাদেরকে আজকে শিখিয়ে যাই আপনারা যে কোনো বিপদের মধ্যে পড়বেন সন্তান অসুস্থ বিপদে পড়েছেন আপনার আর্থিক সমস্যা বিপদের মধ্যে পড়েছেন আপনার স্ত্রী অসুস্থ আপনার স্ত্রী গর্ভবতী ডেলিভারি হইতেছেন আপনি বিপদের মধ্যে পড়েছেন এমত অবস্থার মধ্যে আপনি ওযু করবেন ওযু করিয়া আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন এই সালাতুল হাজত নামাজ আদায় করিয়া আমার আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ
আপনাকে বিপদ থেকে হেফাজত করবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কোনো বিপদের মধ্যে পড়েন, দুনিয়ার কোনো দিকে দৌড়াবেন না, দৌড়ানোর দরকার নাই। আপনি ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা কাফিরুনটা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পড়বেন। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বিশ্বাসের সাথে 2টা হাত বাড়াইয়া চাবেন, অবশ্যই অবশ্যই আপনার চাওয়াকে আল্লাহ পাক পূরণ করবে। যেরকম সুবহানাল্লাহ। এইবার আমার বন্ধু মুসলমানেরা, আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থার মধ্যে নবীজিকে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হযরত বেলাল নবীজিকে কেমন ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবীর কাছে হযরত বেলাল বসে রইছে। এমন সময় কাফেরদের পক্ষ থেকে একজন দূত আসছে আল্লাহর নবীর কাছে, ওগো মুহাম্মদ, আগামী দিন তোমার কাছে আমাদের কাফেরের বড় বড় লিডাররা আসবে তোমার সঙ্গে একটা চুক্তি করার জন্য। ওগো মুহাম্মদ, আমাদের লিডাররা আইসা তোমার সঙ্গে যে কালো একজন মানুষ দেখে, এই কালো মানুষটা যেন আগামী দিন যেন এই জায়গার মধ্যে না থাকে। সে যদি থাকে তাইলে কিন্তু আমাদের নেতারা আসবে না। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন বেলালকে, ওরে বেলাল, আগামীকাল তুমি আমার দরবারে আসবা না রে বেলাল। কেন গো নবী? আগামীকাল আমার দরবারে কয়েকজন কাফের লিডার আসবে, আমার সঙ্গে ইসলামের চুক্তি করবে, তারা কালেমা পড়ে মুসলমান হবে। ওরে বেলাল, আগামী দিন তুমি আমার দরবারে আসবা না। এই কথা কেবলমাত্র বলেছে, এই কথা কেবলমাত্র বলার কারণে হযরত বেলাল কাঁদতে কাঁদতে বসে গেছে। ওগো নবীজি, তারা আসবে, আমি একটা দিনের জন্য আপনার দরবারে না এসে কেমন করে থাকবো? ওগো নবীজি, আমি বেলাল আপনার সেরার নিচে পলায়ে থাকবো, এরপরেও আপনার দরবারে ছাড়তে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, একটা দিনই তো শুধু তুমি আমার দরবারে আসবে রে বেলাল। এই কথা বেলালকে বলেছে। বেলাল আল্লাহর নবীর দরবার থেকে বাহির হয়ে কান্দে আর কান্দে, কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে যায় আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি দয়ার সাগর। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে যদি কারো হাতে যদি হায়াত থাকতো, আমি বেলাল কালো মনে করিয়া কেউ আমাকে হায়াত দিত না। ওগো আল্লাহ, দুনিয়ার কারো কাছে যদি রিজিক থাকতো, আমি বেলাল কালো মনে করিয়া কেউ আমাকে রিজিক দিত না। ওগো আল্লাহ, আজকে আমার নবীও তিনার দরবার থেকে বাহির করে দিল। ওগো আল্লাহ, আমি বেলালকে তোমার রহমতের দুয়ার থেকে বাহির করিও না। এইভাবে যখন কান্দে আর কান্দে, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছে। জিব্রাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো হেদায়েতের মালিক কি আমি আল্লাহ না আমার বন্ধু। এইবার জিব্রাইল এসে গেছে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের মালিক কি আপনি না আমার আল্লাহ? কয়, কেন হেদায়েতের মালিক তো আল্লাহ। কয়, তাহলে আপনি বেলালকে কেন আপনার দরবার থেকে দাঁড়াইয়া দিয়েছেন? এইবার বলল যে আগামী দিন আমার কাছে কাফের বেঈমানেরা আসবে, তারা এসে যদি কালেমা পড়ে মুসলমান হয়, আমার দিনের জন্য উপকার হবে। হযরত জিব্রাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার আল্লাহ জানাই দিছে, ওই আবু জেহেলের দরকার নাই, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা কারো দরকার নাই। আপনার বেলালকে তাড়াতাড়ি আপনি আপনার দরবারে ফিরিয়ে নিয়ে আসেন, আপনার বেলালকে নিয়ে আসেন। আল্লাহর নবী বাহির হয়ে গেলেন হযরত বেলালকে আনার জন্য। এমন সময় যাইয়া দেখে রে, বেলাল পাহাড়ের উপর উঠিয়া কান্দে। আল্লাহর নবী 2টা হাত ধরে দিছে, বেলাল রে, আয় রে বেলাল, আমার কাছে আয়। আর জীবনে আমি নবীজি রহমাতুল লিল আলামিনের দরবার ছাড়া লাগবে না। একবার জোরে জোরে বলুন না মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করেছে, নবীকে বেশি ভালোবাসে। ওই বেলালের মতো নবীকে মহব্বত করা দরকার আছে না নাই?
কথা কান আছে না নাই? ওই বেলাল নবীকে ভালোবাসে মোহাব্বত কইরা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কারণ হলো আল্লাহ নবী মেরাজ থেকে আইসা বলছিল, বেলাল রে তুমি কি আমল করো, এমন কি আমল করো, ওই জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ আমি শুনতে পাইলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসি তো আমরা ইনশাআল্লাহ। কি কোন কারা কারা ভালোবাসতে চাই? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকে দেখো, তোমার বান্দারা নবীর মোহাব্বত করবে, নবীর সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করবে। ওই নবীকে মোহাব্বত করিয়া নবীকে ভালোবাসা আজকে যেহেতু আপনাদের পুরা বাসা পূর্বপাড়া জামে মসজিদ এর উন্নয়ন কল্পে মাহফিল, ওরে সোনার ভাই নবীকে মোহাব্বত করিয়া বান্দা চাই এই মসজিদের জন্য 10,000 টাকা দান করবেন। আমি আলোচনার বেশি লম্বা করবো না রে বাবা। ওই যে 4 সন্তানের পিতা আর 3 সন্তানের মা, সেইটা শুনবেন কিনা? তার আগে দ্বিতীয় বক্তায় কালেকশন করেছে, এরপরেও শেষে কিছু বড় বড় কিছু টাকা থাকে যে আমরা শেষে যাই দেই। কি কোন থাকে না? এই দান যদি আল্লাহর ঘর মসজিদে করেন, দান করার 1 নাম্বার যিনি দান করবেন সবার টাকা কিন্তু মসজিদে মাদ্রাসায় লাগবে না বাবা। যিনি দান করবেন আল্লাহ পাক তিনার কামাই রুজির মধ্যে বরকত দান করবে। এই যে আল্লাহ পাক আমাদেরকে সম্পদগুলো দিছে, এই সম্পদগুলো কিন্তু একেবারে দিয়ে দেয় নাই। আল্লাহ পাক আমাদের কাছে আমানত রাখছে, আর আল্লাহ পাক বইলা দিছে আমি তোমাদের কাছে টাকাগুলি আমানত রাখলাম, আবার ওখান থেকে আমার কাজের জন্য কিছু চাইয়া দেখবো। যদি তোমরা আমার কাজের জন্য কিছু দিতে পারো, ওখান থেকে কিছু মায়া চাইরা তোমার টাকা পয়সা আমি আল্লাহ আরো কোটি কোটি টাকা দান করবো। আর যদি মায়া ছাড়তে না পারো, যা তোমার কাছে আমানত থইছি সব কাইরা আইনা তোমার রাস্তার ফকির বানাইয়া এরপরে চাইরা দেবো। আল্লাহ পাক ইচ্ছা করলে পারে কি পারে না? কথা কন পারে কি পারে না? এই জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর কোন বন্ধ আছেন যে 10,000 টাকা 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন? আপনারা দিছেন 5,000 করে, অনেকেই দিছে। এই জন্য আল্লাহ পাকের একজন বান্দা সর্বপ্রথম আসার বান্ধবীদের সাথে মেলা দিন যাবত গোসল লইনা নদীর কিনারায় যাইয়া, আজকে আবার নদীর কিনারায় যাই, মনের মধ্যে হাউস জাগছে নদীতে একটু গোসল দেবো। এইবার আবার এই 3 সন্তানের মা নদীর কিনারায় গেছে গোসল দেওয়ার জন্য। নদীর কিনারায় যখন ডুব দিছে, নদীর থেকে ডুব দিয়া ওইটা দেখে 7 বছর আগে যেই পুরুষ মানুষ ছিল, আবার আল্লাহ পাক তাকে পুরুষ বানাইয়া দিছে। কয় বছর আগে? আর আশ্চর্য ব্যাপার, লুঙ্গি জায়গাটা জাগাইয়াছে, গামছা জায়গাটা জাগাইয়াছে, জুতা যেভাবে রাইকা নদীর নাম ছিল 7 বছর আগে, জুতার জায়গায় সাবানের জায়গায় কয় কি রে 7 বছর আগে ডুব দিয়ে এখান থেকে গেছি, 7 বছর পরে আবার আইসা ডুব দিলাম, দেখি লুঙ্গির জায়গায় গামছার জায়গায় সাবানের জায়গায়। এই 7 বছর পর আবার তো পুরুষ হয়ে গেছে, মহিলা মানুষের পোশাক আর চলে না, আবার লুঙ্গিটা পিন্দা গামছাটা কান্দে নিয়ে কয় 7 বছর পরে বাড়িতে যাইতেছি, না জানি আমার 4 জন সন্তান কেরা কোন দিকে চইলা গেছে। 7 বছর মনে হয় আমার স্ত্রী আমারে না পাইয়া অন্য জায়গায় বিবাহ বৈশা গেছে। এই চিন্তা ভাবনা করিয়া ইহুদি বাড়ির ভিতরে ডুইকা দেখে রে তিনার বিবি এখনো বৈশা মাছ করতেছে। কালকে কইল বাইতে যায় সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওই বিবি 7 বছর আগে কয়টা গুড়া মাছ মেরে দিয়ে গেছি, মাছ তো দেখি হেডি, খালই তো হেডাই, জালি তো হেডি, ব্যাপার কি? ওই 7 বছর আগে মাছ মেরে দিয়ে গেছো মানে? ওই 7 বছর আগেই তো আমি এই জায়গা থেকে গেলাম, 7 বছর পরে বাড়িতে আসলাম। এইবার এই ইহুদির যে স্ত্রী সন্তানদেরকে ডাকে, এই সন্তানেরা তাড়াতাড়ি আয়, তোর বাপে গেছাল নদীর পারে গোসল দোবার নেগে, ওই জায়গায় গোসল দোবার যায় মনে ভূতে ধরছে তোর বাপেরে। আইসা কেবল গেল গোসল দিয়ে আইলো বাইতে, আইয়া কয় 7 বছর পরে নাকি বাইতে আইলো। আমি বলে এখন তোর মাছ করতেছি, 7 বছর ধরে মাছ করতেছি। সন্তানেরা দৌড়ে আসতো, বাবা তুমি কি কও? কয় যে আমি 7 বছর পরে বাড়িতে আইলাম, আইয়া দেখি তোর মায় মাছ করতেছে, তোরা জায়গায় সবকিছু ব্যবহার কি? কয় বাবা তুমি কি নদীর ডুব দিছিলা? কয় হ। কয় তাহলে তোমার ভূতে ধরছে। ভূতে ধরছে
কয় আমি 7 বছর মহিলা মানুষ হইয়া অন্য জায়গায় সংসার কইরা ওই জায়গায় 3 জন সন্তানের মা হইলাম, এরপরে বাড়িতে এলাম। কই এই এলাকাবাসী তাড়াতাড়ি এক বাবারে ডাবল ভূতে ধরছে। হইছে কি হয় নাই? কই বাবা এগুলো কি কও তুমি, 7 বছরে তো কিছু হইলো। এইবার ইহুদি বুঝা গেছে কেন এই কাণ্ডটা হয়েছে। ইহুদির বিবিরে ডাক দিয়া বলে, বিবি বাস্তবে আমি যা বলতেছি সব সত্য। আমি নদীর কিনারায় গেলাম, গোসল দইলাম, ডুব দিয়ে উঠে দেখি মহিলা যুবতী হয়ে গেছে। আমার যুবক দইরা নিয়ে গেল। 7 বছর সংসার করলাম, 3 জন সন্তানের মা হইলাম, আবার নদীতে গোসল দইলাম, পুরুষ মানুষ হয়ে গেলাম। বিবির তার কারণ বুঝলাম না। ইহুদির বিবি তার সাথে সাথে বুঝা গেছে। কয় এইটা করার কারণ কি আপনি কি জানেন? এই মুহূর্তে চলুন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়া লাগবে। সকাল বেলায় আপনি নবীজির দরবারে গেছিলেন, নবীজি বলছিল 1 রাতের ভিতরে মেরাজ করেছে। 1 রাতের ভিতরে নবীজি 27টা বছর পারি হয়ে গেছে। এই 27টা বছর 1 রাতের ভিতরে আমার আল্লাহ ঢুকাইয়া নবীকে এত কিছু সফর করায় আল্লাহ। আপনি তো বললেন যে এটা কোনোদিন সম্ভব না, 1 রাতের ভিতরে নবী এতগুলি সফর কেমনে করবে? এখন আপনি বলেন, আপনি বলতেছেন মুহূর্তের মধ্যে আপনি নদীর কিনারায় গেলেন আর আইলেন। এই অল্প সময়ের ভিতরে কি করে 7 বছর সংসার করলেন, কি করে 3 সন্তানের মা হইলেন? এই বলিয়া ইহুদি আর ইহুদির বিবি নবীজির দরবারে চলে গেলেন। নবীজি বললেন, বুঝেছি আমার মেরাজ সত্য হয়েছে, এইটা তোমাদের বিশ্বাস হয় নাই, এই জন্য তোমাদেরকে আল্লাহ পাক এই শিক্ষা দিছে। ইহুদি ডাক দিয়ে বলেন, নবী গো সব কিছু সত্য, যে আল্লাহ আমাকে অল্প সময়ের ভিতরে 7 বছর নিয়ে আরেক জায়গায় সংসার করে আনতে পারে, ও গো নবী আপনাকে 1 রাতের ভিতরে আল্লাহ পাক দীর্ঘ 27টা বছর ঢুকাইয়া আপনাকে আল্লাহ পাক মেরাজ করায় আনছেন। আল্লাহু আকবার খান। তাহলে এই মেরাজের মাস, এই মেরাজকে বিশ্বাস করা দরকার আছে না নাই? যে আলোচনাগুলি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি আমাদেরকে মহব্বত রাখার, ভালোবেসে নবীর সুন্নতগুলি অনুসরণ করার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। আব্দুল গফুর মিয়া পান। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, মায়ার এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা কন ঠিক না বেঠে? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, মায়ার এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববেরি খেলা, কেউ বা দিবে গোসল আমায়, কেউ বা দিবে গোসল আমায়, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। জোরে কোন মারহাবা।